হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তোমাদের যে কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্টের যে নোটিফিকেশন বেরিয়েছে, সরি পরীক্ষার ডেট দিয়েছে 27 তারিখে, তার যে প্র্যাকটিস সেট হচ্ছিল আজ তার পরবর্তী ক্লাস নাম্বার 3, যেখানে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব পরীক্ষায় আসার মতো। তো এর আগেও আমাদের দুটো প্র্যাকটিস সেট অলরেডি আলোচনা করে নিয়েছি আমরা। যারা যারা দেখোনি আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে, এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। অর্থাৎ 15 টাকা কেজি দরে কিছু চা রয়েছে আর 20 টাকা কেজি দরে কিছু চা রয়েছে, সেই দুটোকে আমি কি অনুপাতে মেশাবো তাহলে আমার প্রতি কেজিতে 16 টাকা 50 পয়সা বা 16.5 টাকা করে হবে। এটাকে আমরা অ্যালিগেশন মেথডে করবো, সেই মেথডে আমরা খুব তাড়াতাড়ি এটাকে করে ফেলতে পারবো। কিভাবে করতে পারি, আমরা এখানে লিখে নেবো, একটা হচ্ছে 15 টাকা কেজি আর একটা হচ্ছে 20 টাকা কেজি। আমাকে করতে হবে কত, 16 টাকা 50 পয়সা কেজি ধরে। আমরা জানি যেটা অ্যালিগেশনে, এদের মধ্যে ডিফারেন্স বার করো, 15 আর 16-র মধ্যে 1.5, এখানে কোনো চিহ্ন ম্যাটার করে না, জাস্ট ডিফারেন্স বার করতে হবে। 20 থেকে 16.5 মানে 3.5-এর, তাহলে এই দুটোর মধ্যে অনুপাত হবে 3.5:1.5। তো এটাকে যদি আমি দশমিক তুলে নিই তাহলে পেয়ে যাচ্ছি 35:15। 35:15কে 5 দিয়ে, 5 7 15, 5 3 সরি 5 7 35, 5 3 15, তাহলে 7:3। তাহলে আমাকে এই প্রকার চা আর এই প্রকার চা 7:3 অনুপাতে মেশাতে হবে, তাহলে আমি প্রতি কেজি মূল্য 16 টাকা 50 পয়সা পাবো। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে, 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি থাম অতিক্রম করে, রেলগাড়ির বেগ কত? তাহলে কি হচ্ছে, আমরা কি জানি, যখন কোনো একটি থাম, কোনো একটি পয়েন্ট, কোনো একটি টেলিগ্রাম পোস্ট, কোনো একটা স্থির ব্যক্তিকে অতিক্রম করে, তখন সেটা নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। তাহলে 8 সেকেন্ডে সে 120 মিটার যাচ্ছে, এটা আমরা বলতে পারি। তাহলে 120 মিটার যাচ্ছে সে 8 সেকেন্ডে, তাহলে মিটার প্রতি সেকেন্ড আমি পেয়ে যাচ্ছি, এটাকে আমি কিলোমিটার প্রতি ঘন্টা করে দেবো 18/5 দিয়ে গুণ করে, তাই তো। তাহলে 5 দিয়ে এটা চলে যাচ্ছে 5 24, আর 8 দিয়ে 3 3 18 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 54 kmph বা 54 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে তার গতিবেগ। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট একটা সরল দিয়েছে, 7×1=2 গণিত 3/4 ভাজিত 3×1=3 অফ 1/8। তো ভাগের আগেও অফের কাজ হয়, তো সেই কাজটাকে আমাকে করতে হবে। তার আগে পূর্ণ ভেঙে নিই, 7 2 14 15/2 গুণ 3/4 ভাগ 3 3 9 আর 10/3 অফ যেটা রয়েছে 9/1/8। এটা আগে কাজ হবে, তাহলে 3 দিয়ে কেটে যাবে, 3 3 9, 8 2 দিয়ে 4 কাটবে, এটা 5 কাটবে, মানে এখানে পাবো আমি 15/2 গণিত 3/4 ভাজিত 15/4। এবার এটাকে উল্টে দেবো আমরা, 15/2 গণিত 3/4 গণিত 4/15, 4 4 কেটে যাবে, 15 15 কেটে যাবে, পড়ে থাকবে 3/2 বা 1/1/2। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে, কোনো বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে কোনো বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধি হচ্ছে 2πr আর ক্ষেত্রফল হচ্ছে πr², তাই তো। তাহলে এই দুটোকে বলে দিয়েছে সমান। সমান যদি হয়ে যায়, তারপর 2 থেকে দিয়ে পাই কেটে দাও, আর এখানে r² একটা r আছে এখানে, তাহলে r এদিকে r² সাথে কেটে r পড়ে থাকবে, তাহলে r = 2 আমরা পেয়ে যাচ্ছি। অপশন নাম্বার সি তে রয়েছে। তাহলে যদি কোনো বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান হয়ে থাকে তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 2। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে, 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1। যদি মিশ্রণে আরো 7 লিটার জল মেশানো হয় তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে 35 লিটার মিশ্রণে 4:1 দুধ এবং জল আছে। তাহলে দুধ আর জল আছে কত? তাহলে দুধ আছে 4/5 × 35, মানে হচ্ছে 7 দিয়ে 4 7 28 লিটার, আর জল আছে 1/5 × 35, মানে হচ্ছে 7 লিটার। তাহলে এটা আছে দুধ আর এটা আছে জল। তাহলে আরো 7 লিটার যদি জল মিশায়, তাহলে 7 লিটার আরো জল মেশালাম আমি, তাহলে জল হয়ে গেল কত, 7 + 7 মানে 14 লিটার। তাহলে তখন তাদের অনুপাত কত হচ্ছে, 28 লিটার দুধ থাকছে, 14 লিটার জল থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 28:14 বা 2:1। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে কি, যে তিনটি সংখ্যার গড় 12, বৃহত্তম সংখ্যাটি 16 এবং ক্ষুদ্রতমটি বৃহত্তমের অর্ধেক, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে তিনটি সংখ্যার গড় যদি 12 হয় তাহলে টোটাল হচ্ছে 12 × 3 মানে হচ্ছে 36। এবার বলে দিয়েছে বৃহত্তম
যেটা হচ্ছে সেটা হচ্ছে 16, আর ক্ষুদ্রতম সেটা হচ্ছে বৃহত্তমটির অর্ধেক, মানে হচ্ছে 16/2 সমান হচ্ছে 8। তাহলে ক্ষুদ্রতম পেয়ে গেছি, বৃহত্তম পেয়ে গেছি, টোটাল পেয়ে গেছি। তাহলে অপর সংখ্যা বা অপর সংখ্যাটি যেটা চেয়েছে সেটি হচ্ছে কত? অপর সংখ্যা হচ্ছে 36 বিয়োগ 16 প্লাস 8 সমান হচ্ছে 36 মাইনাস 24 ইকুয়াল টু 12। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে, কোনো টাকার 10% সরল সুদে 4 বছরে 4000 টাকা সুদ হলে টাকার পরিমাণ কত? সরল সুদ যেহেতু বলেছে, সেই ক্ষেত্রে সুদের হার আর সময়কে আমরা গুণ করে দিতে পারি। তাহলে 10 গুণিত 4, তাহলে এত পার্সেন্ট আসলের হচ্ছে 4000 টাকা। 4000 টাকা সুদ হয় বলেছে, তাহলে 10 গুণিত 4% মানে 40% হচ্ছে 4000। আসল সবসময় 100% হয়, তাহলে 100% হচ্ছে কত? তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমি 40% সমান 4000, তাহলে 100 হচ্ছে কত? সিম্পল 10,000 হয়ে যাবে। আমাদের এমনি করে নিতে পারবো। এটা অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট একটা সরল দিয়েছে 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস এরকম ভাবে 1/9 ইন্টু 10। তো এখানে কি করতে হবে? দেখো, এরকম যখন দেওয়া থাকবে না, তখন সবসময় মনে রাখবে যে এর মধ্যে কোনো না কোনো ট্রিক্স অ্যাপ্লাই তো হবেই। আমরা মেথডিক্যালি যদি এটাকে নিয়ে যাই তাহলে হয়তো অনেক বড় হয়ে যাবে। তো সেরকম কখনোই থাকবে না। তো সবসময় সেটাই চেষ্টা করবে যে এখানে কেন, দেখো এখানে 2ও দিতে পারতো না, 1 গুণিত 2 আলাদা করে কেন দিয়েছে? তখনই তোমাদের মাথায় রাখতে হবে যে নিশ্চয়ই সেটার জন্য অন্য কোনো কারণ আছে বা অন্য কোনো কারণে এটাকে দিয়েছে। তো সেই কারণে বশতই আমরা দেখতে পাই যে এগুলোকে কিন্তু আমরা সেপারেট করতে পারবো কিরকম ভাবে, যে 1/1 মাইনাস 1/2। এইটা করলে দেখো এটাই আসবে 1/1 ইন্টু 2, এটাই আসবে। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে পরেরটাকে 1/2 মাইনাস 1/3, তারপরটাকে প্লাস 1/3 মাইনাস 1/4, এরকম করতে থাকবো। ঠিক আছে, এরকম করতে করতে শেষে পৌঁছে যাবে 1/9 প্লাস মাইনাস 1/10। এবং শেষমেশ আমরা দেখতে পাবো, দেখো প্লাস 1/2 মাইনাস 1/2 প্লাস 1/2 কেটে যাবে, মাইনাস 1/3 প্লাস 1/3 কেটে যাবে, প্লাস মাইনাস 1/4 প্লাস 1/4 কেটে যাবে, এবং যেহেতু চলে গেছে তো 1/9টাও কারোর সাথে কেটে যাবে মাইনাস 1/9 এর সাথে। এবং পড়ে থাকবে প্রথমেরটা আর শেষেরটা। তাহলে কি পড়ে থাকছে? 1/1 মাইনাস 1/10 বা 10 মাইনাস 1/10 বা 9/10। এবং অ্যান্সার হচ্ছে 9/10। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে, কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? এখানে বেশ কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, নিয়ে তার মধ্যে কোনটি পূর্ণবর্গ নয় সেটা আমাকে বলতে বলেছে। তো দেখো, এখানে পূর্ণবর্গ এগুলোকে যদি প্রত্যেকটাকে আমি বর্গমূল করে করে দেখতে যাই, তো সেটা তো অনেক বেশি টাইম সাপেক্ষ বা সময় সাপেক্ষ, তাই না? তো সেরকম ভাবেও আমরা করতে পারবো না। তাহলে এখানে আমাকে বুঝতে হবে যে কোনটা বর্গমূল নয়, কোনটা বর্গমূল অন্য কোনো মেথডে। তাহলে সেটা আমরা কি করতে পারি? একটা যেটা পরিচিত আছে সেটা হচ্ছে ইউনিট ডিজিট মেথড, তাই না? আমরা জানি যে সংখ্যা যেগুলো থাকে তার ইউনিট ডিজিট কিছু সংখ্যক হয়ে থাকে। যেমন আবার বলে দিচ্ছি, এর আগে বহুবার বলেছি, 1 গুণিত 1 সমান 1, 2 গুণিত 2 সমান 4, আমি শুধু এককের ঘরের সংখ্যাগুলো লিখছি, 3 গুণিত 3 সমান 9, 4 গুণিত 4 সমান 16 ইউনিট ডিজিটে 6, 5 গুণিত 5 25 ইউনিট ডিজিটে 5, 6 গুণিত 6 ইউনিট ডিজিটে 6 থাকবে, 7 গুণিত 7 ইউনিট ডিজিটে 9 থাকবে, 8 গুণিত 8 ইউনিট ডিজিটে 64 4 থাকবে, আর 9 গুণিত 9 এটা থাকবে 1, এটা 8। ঠিক আছে, তাহলে দেখো কোন একটি বর্গ সংখ্যার ইউনিট ডিজিটে কি কি থাকতে পারে? 1 4 9 6 5 6 9 4 1, এইগুলো থাকতে পারে। তো এখানে দেখো 9 রয়েছে ইউনিট ডিজিট, সেটা এখানে রয়েছে, মানে এটা একটা বর্গ সংখ্যা হতে পারে। এখানে রয়েছে 1, এখানে দেখো প্রথমে 1 আছে শেষে 1 আছে, এটাও হতে পারে। এখানে রয়েছে 5, সেটা দেখো 5-এর ক্ষেত্রে আছে, তাহলে সেটাও একটা হতে পারে। কিন্তু এখানে ক্ষেত্রে ইউনিট ডিজিট কি আছে? 8, সেটা দেখো এখানে কোনোটাতেই নেই, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই এ নাম্বার অপশনের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটা একটি বর্গ সংখ্যা নয়, কারণ বর্গ সংখ্যা হতেই পারে না। নেক্সট রয়েছে, 5টি ধনাত্মক সংখ্যার গড় 213, প্রথম দুটি সংখ্যার গড় 233.5 এবং শেষ দুটি সংখ্যার গড় 271। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে 5টি ধনাত্মক সংখ্যার গড় দিয়ে দিচ্ছে 273, তাহলে টোটাল কত 5টির? 213 গুণিত 5 মানে হচ্ছে 1065। এবার প্রথম দুটির গড় দিয়েছে 233.5, তাহলে প্রথম দুটি টোটাল 233.5 ইন্টু 2 মানে হচ্ছে এখানে আসছে 67 আর আসছে 467, আর টোটাল অফ লাস্ট 2 কত আছে? 271। 271 গুণিত 2, 271 গুণিত 2 করলে কত পাচ্ছি আমি? 542।
তাহলে এইটা হচ্ছে প্রথম দুটোর, এটা হচ্ছে শেষ দুটোর। যদি যোগ করে দিই তাহলে আমি প্রথম দুটো আর শেষ দুটোর টোটাল পেয়ে যাব। যোগ করলে আমি পেয়ে যাবো কত? 1009। তাহলে সেই চারটি সংখ্যা যদি 1009 পেয়ে যায়, তাহলে মাঝের সংখ্যাটি কত হবে? মোট তো 1065, তাহলে 1065 থেকে আমি 1009 বিয়োগ করে দেবো। তাহলে হয়ে যাবে 9 × 15, 6 15, হাতে থাকে 1 5, তাহলে 56। তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 56, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স নির্ণয় করো। ঠিক আছে, এখানে কি বলেছে? বর্তমান বয়সের অনুপাত 4:7:9, তাহলে এর 4x 7x 9x। ঠিক আছে, তাহলে এদের বর্তমান বয়সের যোগফল হচ্ছে এত। এবার 8 বছর আগে, 8 বছর আগে মানে তিনজনেরই বয়স 8 বছর করে কম ছিল, মানে 3 8 24 বছর কম টোটাল থেকে। তখন থেকে যদি আমি 24 বাদ দিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে 56 বছরের সমান। এটা হচ্ছে আমাদের শর্তানুসারে। বা এখানে 4 7 11 আর এখানে 9 20, এক্স ইকুয়াল টু 24 দিকে যোগ হয়ে যাবে 80, বা এক্স ইকুয়াল টু 4। তাহলে কি বলেছিল? তাদের বর্তমান বয়স কত? 4 4 16, 4 7 28, 4 9 36, 16 28 আর 36 বছর। কোথায় রয়েছে? অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13, তাহলে তাদের গুণফল কত? ঠিক আছে, যোগফল দিয়ে দিয়েছে, মানে x প্লাস ওয়াই সমান 25 আর x মাইনাস ওয়াই সমান 13, এটা দিয়ে দিয়েছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে x যদি বড় হয় তাহলে x ইকুয়াল টু দুটোর যোগ 25/13/2, মানে হচ্ছে 25,038/2, মানে হচ্ছে 19। আর y যদি ছোট হয় y ইকুয়াল টু 25 মাইনাস 13/2, মানে 12/2, মানে হচ্ছে 6। তাহলে x হচ্ছে 19, y হচ্ছে 6। তাহলে তাদের গুণফল হচ্ছে কত? 19 গুণিত 6 সমান হচ্ছে 114, অপশন নাম্বার বি তে রয়েছে। ঠিক আছে, তুমি এখান থেকে অপনয়নও করতে পারো। এখান থেকে দেখো 2x ইকুয়াল টু 38, এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। না হলে সাধারণত যদি দুটোর যোগফল দেওয়া থাকে এবং বিয়োগফল দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটি হয় যোগফল এবং বিয়োগফলের যোগ করতে হবে, সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হবে। আর ছোট সংখ্যাটি হচ্ছে যোগফল থেকে বিয়োগফলকে বাদ দিতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, নেক্সট রয়েছে নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে মোট 162 টাকা সুদ পাওয়া যায়। তাহলে তাদের সুদের হার কত? অর্থাৎ 300 টাকাকে 4 বছরের জন্য যদি আমি খাটাই, তাহলে সুদ হচ্ছে 300 r% সুদের হারে, তাহলে r ইন্টু 4/100, প্লাস 500 টাকাকে যদি আমি r% সুদের হারে খাটাই, 500 গণিত r ইন্টু কত দিনের জন্য? 3 বছরের জন্য, বাই 100। তাহলে যে সুদটা আমি পাচ্ছি সেই সুদটা টোটাল হচ্ছে 162। ওকে, তাহলে আমি এখান থেকে কাটাকাটি করতে পারি। দেখো 0 0 এখানে কেটে যাবে, 0 0 এখানে কেটে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি 4 3 12 আর প্লাস 5 3 15 আর সমান হচ্ছে 162। তাহলে যোগ করলে 27 আর সমান 162, বা আর ইকুয়াল টু 162/27। তাহলে 7 7 4 দিয়ে 6 দিয়ে 6 দিয়ে 120, 6 7 পেলে 6, তাহলে আর ইকুয়াল টু 6%, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন। যদি দ্রব্যটি হয়ে গেছে, যাই হোক, যদি দ্রব্যটি তিনি আর 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে তার 10% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, যদি কোনো একটা প্রোডাক্টের দাম হয় 100 টাকা, তাহলে তাকে 10% ক্ষতিতে যদি আমি বিক্রয় করি, তাহলে তাকে বিক্রয় করতে হচ্ছে 90 টাকায়। আবার যদি 10% লাভ হতে হয়, তাহলে আমাকে বিক্রি করতে হবে 110 টাকায়। এটা তো আমরা বুঝতে পেরে গেছি। তাহলে এখান থেকে এই 90 থেকে একদম 110-এ আমি পৌঁছে যাচ্ছি, ওইটার ক্ষেত্রে মানে 90% থেকে 110% পৌঁছে যাচ্ছি আমি কিসের জন্য? 40 টাকা যদি আমি বেশি নিচ্ছি তাতে। তা 40 টাকার ক্ষেত্রে ডিফারেন্স করছে কত পার্সেন্টের? 90 থেকে 110 হচ্ছে 20%। তাহলে আমি বলতে পারি যে 20% হচ্ছে 40। 20% যদি 40 হয়, তাহলে 100% যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে কত? 100/20 ইন্টু 40, 200। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে 2400 এর 12% এর সাথে কত যুক্ত করতে হবে যাতে যোগফল 5400 এর 18%-এর সমান হয়? তাহলে 2400 এর 12% বার করে নাও। 2400 এর 12%, 0 0 কেটে দাও, 12 12 144, দুগুণে 288, সেটা
আর 5400-র 18% বার করে নাও, 0 কেটে দাও, 18 324, 324 গুণিত 3, 324 গুণিত 3 মানে হচ্ছে 672, সরি 972 এটা। তাহলে এর সাথে কত যোগ করলে 972 হবে সেটা আমাকে বার করতে হবে। এখান থেকে 288 বিয়োগ করে দাও, আটটা কয়বার হচ্ছে, 4 বার হাতে থাকে 1, 9 9 17 17, 9 আর 8 17 হাতে থাকছে 1 3 6, তাই 684 আমাকে যোগ করতে হবে। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে একটা সমানুপাত যে 7:49 সমানুপাতি 17 কত। এটা 2-3 রকম মেথড আছে। এক, যে এর সাথে এর যা রিলেশন এর সাথে তার রিলেশন খুঁজে নাও, সেটা করতে পারো। অথবা দ্বিতীয় গুণিত তৃতীয় পদ সমান প্রথম গুণিত চতুর্থ পদ, সেটা করতে পারো। যে কোনো মেথড ইউজ করতে পারো। এখানে আমরা কি করবো, 7 এটা 7:49 মানে হচ্ছে 1:7, মানে 7 গুণ হয়ে গেছে, তো 17কে 7 দিয়ে গুণ করে দেবো। 17কে 7 দিয়ে গুণ করলে 7 7 49 9, হাতে থাকে 4, 7 1 7 4 11, 119। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে একটা সরল, সেটাকে যোগ বিয়োগ করতে বলেছে, তো আমরা সেটাকে যেমন যোগ বিয়োগ জানি আমরা সেরকমই করে দেবো। সবটাকে লসাগু করে দাও, যেটা 6 12 20 30 3, এদের লসাগু হয়ে যাবে 60। 60 হলে এখানে 10 থাকছে, প্লাস এখানে 5 থাকছে, প্লাস এখানে 3 থাকছে, প্লাস 2 থাকছে, এখানে বিয়োগ 20 থাকছে। 10 আর এখানে 5 আর 5 10 20, মাইনাস 20/60 মানে হচ্ছে 0/60 সমান 0। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। তাই দুটি সংখ্যার যদি অনুপাত দিয়ে থাকে 3:4 এবং গসাগু যদি 4 হয়, তাহলে আমাদেরকে লসাগু বার করতে গেলে কি করব, অনুপাতের যে উত্তরপদ এবং পূর্বপদ সেই দুটোর গুণ, মানে 3 গুণিত 4 গুণিত গসাগু। তাহলে 3 গুণিত 4 গুণিত 4 কত হচ্ছে, 3 0 12 4 48, তাদের লসাগু হচ্ছে 48। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে একটি আয়তক্ষেত্র 5 সেন্টিমিটার কর্ণ, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ 13 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত হবে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ দিয়েছে 5 সেন্টিমিটার, কর্ণ দিয়েছে 13 সেন্টিমিটার। প্রস্থ দিয়েছে 5 আর কর্ণ দিয়েছে 13, তাহলে দৈর্ঘ্য কত। দেখো আমরা বলতে পারি এখান থেকে ট্রিপলেট যেগুলো আমরা শিখেছিলাম, যে আমরা জানি যে এটা হচ্ছে ধরে নাও লম্ব, এটা ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের, তাহলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ারের সাথে সমান হয়। তাহলে 5 স্কয়ার প্লাস এক্স স্কয়ার, যদি এটা এক্স হয় তাহলে এক্স স্কয়ার সমান হচ্ছে 13 স্কয়ার। সেই হিসাবে আমরা ট্রিপলেট সম্পর্কটা শিখেছি। তাহলে একটা যদি 5 হয় আর অতিভুজ যদি 13 হয়, তাহলে অন্যটা 12 হবে, কারণ 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান 13। তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য, তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তাই তো। কারণ এখানে কি বলে দিয়েছে, অতিভুজ দিয়ে দিয়েছে 13 আর প্রস্থ দিয়ে দিয়েছে 5, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে যাচ্ছি। আমাদেরকে বার করতে বলেছে পরিসীমা, তাহলে সিম্পল 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 গুণিত 17 মানে হচ্ছে 34 সেন্টিমিটার। তাহলে পরিসীমা হচ্ছে 34 সেন্টিমিটার। যদি এইভাবে ট্রিপলেট হিসাবে না বার করতে পারো, সিম্পল এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার করে বার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। হয়তো এখানে যেটা রয়েছে এটাতে শুধু টাইম চলে যাবে একটু, তার থেকে ট্রিপলেট মনে রাখতে পারলে তাড়াতাড়ি করতে পারবে। যেমন দেখো এখান থেকে এক্স স্কয়ার সমান হয়ে যাবে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মানে হচ্ছে 169 মাইনাস 25 ইকুয়াল টু 144। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 144 মানে এক্স ইকুয়াল টু হবে √ 144 ইকুয়াল টু 12, তাই না। সেইভাবে আসবে ঘুরিয়ে ফিরিয়ে। নেক্সট হচ্ছে 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে। তাই 10 15 12 এলসিএম করতে হবে। 10 12 আর 15, এদের এলসিএম করলে কি যাবে, 2 দিয়ে একবার যাবে, 2 5 10, 2 6 12, এটা তো যাবে না। আর একবার 3 দিয়ে যাবে, 5 3 2 6 3 5 15, আর যাবে না। তা 3 এখানে 5 দিয়ে একবার যাবে, সরি, 5 1 5 2 5 1 5। তাহলে এখানে কি যাচ্ছে, 3 2 5 6 6 5 30 30 2 60। তাহলে এলসিএম হচ্ছে 60, সেকেন্ডে আছে সবগুলো, তার 60 সেকেন্ড। তাহলে আবার তারা 60 সেকেন্ড পর বা 1 মিনিট পর বাজবে। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট হচ্ছে 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারধারে 1 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটাকে দুভাবে তুমি করতে পারো। আমি যদি একটা দেখিয়ে দিই, এইভাবে একটা ধরনের আয়তক্ষেত্রাকার মাঠ ছিল, যার এটা ছিল 60 আর এটা ছিল 40,
তার চারি বেড়াতে বা বাইরে বাইরে একটা 1 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল বার করতে বলেছে। তাকে বেড়েছে কত, এইখান থেকে যদি আমি বাড়িয়ে নিই, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, তাহলে এখান থেকে দেখো এইরকম ভাবে যদি আমি ভাগ করে নিই, তাহলে এখানে দেখো এদিকে 1 বেড়ে গেছে, মানে এটা 61 হয়ে গেছে এখান থেকে, হ্যাঁ 61, আর এটা তো একই আছে, ঠিক অনুরূপ ভাবে এখানে একটা আছে, তাই না? তাহলে আমি এটার যদি ক্ষেত্রফল চাই, তাহলে 61 গুণিত 1 পাবো, যেটা দুটো আছে, মানে 2 গুণিত এটা, প্লাস অনুরূপ ভাবে এদিকে দেখো এটা কত 40 ছিল, এটা 41 হয়ে গেছে, এদিকে 1 আছে, তাহলে 2 গুণিত 41 গুণিত 1 পাবো, বা দুইটাকে কমন নিলে 61 ইন্টু 1 প্লাস 41 ইন্টু 1, এটা। তাহলে এইভাবে আমরা বার করতে পারি। তাহলে 2 গুণিত এখানে পাচ্ছি 61 প্লাস 41, বা পাচ্ছি 2 গুণিত 102 সমান হচ্ছে 204। অপশন নাম্বার সিতে রয়েছে। আর একটা করতে পারো যে রাস্তা সমেত ক্ষেত্রফল এখানে বেড়ে হয়ে যাচ্ছে, এদিকে 1 এদিকে 1 62 হচ্ছে, আর এদিকে বাড়ছে 42 হচ্ছে, তাহলে তখন তাদের ক্ষেত্রফল হবে 62 গুণিত 42 রাস্তা সহ ক্ষেত্রফল। আর রাস্তা ছাড়া ক্ষেত্রফল দেওয়াই আছে 60 গুণিত 40, আর 60 গুণিত 40, এটাকে বিয়োগ করে দিলেও তোমরা আমাদের এটা পেয়ে যাবে। ওকে, তো যে 204 স্কয়ার সেন্টিমিটার। নেক্সট রয়েছে, একটি শ্রেণীতে 81 জন বালকের মধ্যে 66 জন ফুটবল এবং 32 জন ভলিবল খেলতে পারে এবং 6 জন কোনো খেলায় জানে না, কতজন বালক উভয় খেলায় জানে? তাহলে মোট বালক সংখ্যা হচ্ছে 81 জন, তাদের মধ্যে প্রথমেই বলে দিয়েছে 6 জন কোনো খেলায় জানে না, তাহলে সেটাকে বাদ দিয়ে দাও। তাহলে 81 থেকে যদি 6 বাদ দিয়ে দিই, তাহলে 81 থেকে 6 বাদ দিলে পেয়ে যাচ্ছি আমি 75 জন যারা আলটিমেটলি খেলা জানে, তাই তো? এবার তাদের মধ্যে বলে দিয়েছে আবার 66 জন যারা ফুটবল জানে, আবার 32 জন ভলিবল জানে, তাহলে সেটা যদি আমি যোগ করি 66 প্লাস 32 যোগ করলে আমি কত পাচ্ছি 98 হয়ে যাচ্ছে। তাহলে এখানে টোটাল খেলতে জানে 75 জন, আর এখানে আমার বেরিয়ে যাচ্ছে 98 জন মোট, তাহলে তো এটা তো সম্ভব না, না? তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই কিছু জন আছে যারা কি, যারা দুটো খেলায় জানে বা উভয় খেলায় জানে, সেটা কতজন হবে? সেটা হবে 98 মাইনাস 75, বিয়োগ করে দিলে কত পাচ্ছি আমি? এখান থেকে পাচ্ছি 23। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে কি, যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। 5টা 9কে তুমি 315 দিয়ে ভাগ করো। 5টা 9কে যদি 315 দিয়ে ভাগ করো, তাহলে যেটা তুমি ভাগশেষ পাবে সেটা যদি বিয়োগ করে দাও, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 315কে প্রথমে আমি কত দিয়ে ভাগ করতে পারি? প্রথমে দেখো আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 945 পাবো। তাহলে 45 আর 9, এখানে আমাদের চলে থাকছে 54। 9 নামিয়ে দাও, এবার একবার যাবে, 4 3 234, 9 নামবে, তারপরে 7 দিয়ে যদি আমি গুণ করি, 7 15, 7 5 35, 5 হাতে থাকে 3, 7 1 7 3 10 0, হাতে থাকে 1, 7 3 21 আর 1 22, এটা থাকছে। তাহলে এখান থেকে পাচ্ছি 4 4 1, তাহলে 144 আমাদের ভাগশেষ থাকছে। তাহলে 144 যদি ভাগশেষ থেকে থাকে, তাহলে আমরা এই যে বড় সংখ্যাটি যেটা রয়েছে বৃহত্তম, সেখান থেকে যদি 144 বাদ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 315 দ্বারা বিভাজ্য, বিয়োগ করে দিলে কত পাচ্ছি এখানে 5 5, এখান থেকে পাচ্ছি 8, এখান থেকে 9, তাই 99855 অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে, পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের যোগফলের সমান হবে, পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বয়স তার বর্তমান 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ বলেছে, তার যোগফল 2 পুত্রের বয়সের সমষ্টি ধরে নাও x। ঠিক আছে, তাহলে পিতার বয়স কত? পিতা হচ্ছে 3x। তাহলে এখানে কি বার করতে বলেছে? 20 বছর পরে। 20 বছর পরে দেখো 2 পুত্রের বয়স কত হবে? x ছিল, দুজনেরই তো 20 বছর 20 বছর করে বাড়বে না, তাহলে 40 বছর বেড়ে যাবে, মানে x প্লাস 40 হয়ে যাবে। আর পিতার বয়স কত হবে? 3x, পিতা তো একাই, তাহলে 20 বছর বাড়বে, তখন সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ 3x প্লাস 20 ইকুয়াল টু x প্লাস 40। তাহলে x এর দিকে বিয়োগ হয়ে গেলে 2x ইকুয়াল টু এদিকে বিয়োগ হয়ে যাচ্ছে 20টা 20, তাহলে x ইকুয়াল টু আমি 10 পাচ্ছি, তাই তো?
তাহলে এক্স ইকুয়াল টু আমি 10 পাচ্ছি। এক্স যদি 10 পেয়ে থেকে আমাকে কি চেয়েছে, পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স কত চেয়েছে 3x, যেটা আমি বার করতে পেরেছি, যেটা হচ্ছে কত 3x। তাহলে 3 ইন্টু 10 মানে হচ্ছে 30 বছর। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে কি 49 ও কোনো রাশির অনুপাত একটি রাশির ও 81 অনুপাতের সমান হলে ওই রাশিটি কত। তাহলে 49 ও কোন একটি রাশির অনুপাত, তাহলে 49 কোন একটি রাশি, তার সাথে সেই রাশিটি ও 81 অনুপাতের সাথে সমান, এটা আমাকে বলেছে। তাহলে এক্স আমার কত হবে, তাহলে এখানে এক্স আছে দ্বিতীয় এবং তৃতীয় পদে, তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার সমান 49 ইন্টু 81, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ সমান প্রথম গুণিত চতুর্থ সেই হিসাবে। তাহলে এক্স ইকুয়াল টু √49 ইন্টু 81। তাহলে 49 ইন্টু 81, তো সেটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে 49কে যদি আমি বর্গমূল করি তাহলে 7 পাচ্ছি, আর 81কে যদি আমি করি তাহলে 9 পাচ্ছি, তাহলে 7 9, তাহলে এক্স ইকুয়াল টু কত, 7 9 63। তাহলে আমরা বলতে পারি যে এক্স হচ্ছে 63, অপশন নাম্বার সি তে রয়েছে। তাহলে 25টি অঙ্ক ছিল তোমাদের। তাহলে 27/3/2022 যে পরীক্ষা রয়েছে তার জন্য প্র্যাকটিসের যতদিন পরীক্ষাটা রয়েছে ততদিন চলতে থাকবে। আর রিজনিং যদি লাগে তো তোমরা কমেন্ট করো, 1-2 জন বলছো তোমরা রিজনিং এর জন্য, বাকিদের সারা শব্দ পাচ্ছি না, তো কমেন্ট করে জানাও, যদি লাগে তো আমি দেখবো। তাহলে কি হচ্ছে যে এই ছিল তোমাদের প্র্যাকটিসের। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা থেকে থাকে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং যারা যারা ভিডিওটি দেখলে ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।